অবাক! ভারত এবং পশ্চিমবঙ্গে প্রথম এখন সম্পূর্ণ ক্লাস নোট পান বাংলাতে। এই বই এবং কোর্সের পিডিএফও পাবেন। আজই যোগাযোগ করুন বা এসএমএস করুন। থাম্বেল দেখে তো বুঝতেই পারছো যে এটা কিসের জন্য ভিডিওটা তুমি ক্লিক করেছো। হ্যাঁ ভাই, সম্পূর্ণ বাংলা ভাষায় ফার্মাস্টারের ক্লাস নোট এবং ফার্মাস্টারের বই দুটোই পাওয়া যাচ্ছে সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে। তোমার কী করে পেতে হবে, কি বিস্তারিত পিডিএফে কতগুলো পেজ আছে, সব কি পিডিএফ আছে, সব ভাই সব অনেক রকম পিডিএফ, বিভিন্ন রকমের বিভিন্ন সব 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 ফার্মাসিসের গোটা ব্যাচ 0.4 ব্যাচ সব প্রত্যেকটা পিডিএফ আমার কাছে অ্যাভেলেবেল। ক্লাসের প্রত্যেকটা পিডিএফ বাংলা ভাষায় আছে অ্যাভেলেবেল। তো আমি যদি এই মনে করি যে বাংলা আগে হিন্দিটা দেখবো, তো তা তুমি আমাকে ডেমো দেখাও হিন্দি। এই হিন্দিটা দেখাচ্ছে হিন্দি স্যারের পিডিএফ কেমন। তো দেখতে পাচ্ছ আমাদের হিন্দি পিডিএফ। একবার দেখো প্রাচীন ইতিহাস, इतिहास प्राचीन इतिहास, मध्यकालीन इतिहास, आधुनिक इतिहास। जेम्स की भारत में इतिहास की तीनों हिस्सों में बांटा गया। देखो तीनों हिस्से भाग से भाग করছে। দেখো জেমস কির না জেমস মিল তিনটি ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে হিন্দু যুগ, এটা মুসলিম, আর এটা ব্রিটিশ। তিনটি জিনিসে ভাগ করেছে সেম টু সেম। আর হচ্ছে যে প্রাচীন ইতিহাস, দেখো প্রাচীন ইতিহাসে 8 শতাব্দী থেকে 7 শতাব্দী থেকে, এবং মধ্যকালীন ইতিহাস হচ্ছে 8 শতাব্দী থেকে 1800 শতাব্দী পর্যন্ত। আমি অতটা হিন্দি অতটা বুঝতে পারি না, তার জন্য দেখো কী কী লেখা আছে একটু পড়ে নিও। আধুনিক ইতিহাসটা দেখো একবার, সেম টু সেম পড়ে নাও। এবার জিনিসটা এখানে নজর করো একবার। তুমি বলো না দাদা এটা মিলছে না, এটা হতে পারে না, কী করে হয় পিডিএফটা বাংলাতে। দেখো 8 शताब्दी ईसा पूर्व से लेके 807 ईस्वी पूर्व तक था, एवं 3 शताब्दी से ईस्वी पूर्व तक ख्रीष्टपूर्व 200 से लेके 300 ख्रीष्टपूर्व तक था, एवं 18 शताब्दी से लेके ख्रीष्टपूर्व 1780 1708 1800 ख्रीष्टपूर्व तक। पृथ्वी की आयु হচ্ছে 4.5 अरब वर्ष বা বিসি এডি। তো সেম টু সেম আজকে বলো যে এটা দেখতে, এটা আমাকে খুঁজে দাও বাংলাতে সম্ভব, আগে দেখে নাও। আমার কাছে দুটো ফোন নেই যে তোমাদেরকে দেখাবো, একসাথে কম্পারিজ করবো, তার জন্য আমি এখান থেকে দেখে নাও যে जिसे सात मार ने प्राचीन स्थाई में कितने भाग में बांटा 3 भाग में बांटा। प्राचीन इतिहास আর লোহা যুগ। এবার ডাইরেক্ট আমি যাচ্ছি ওখানে। আর এটা হচ্ছে আমাদের বাংলা পিডিএফ প্রথম পেজটা। আর যেটা পড়লে হিন্দি পিডিএফে সেম টু সেম এখানে বাংলাতেই দেওয়া আছে। ইতিহাসের শ্রেণী, ইতিহাসের 3টি ভাগ আছে। আচ্ছা, প্রাচীন ইতিহাস 7ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব পর্যন্ত, এবং মধ্যকালীন ইতিহাস দেখো, মধ্যকালীন ইতিহাস 8 শতাব্দী থেকে 18 শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ। এটি মূল ভারতে সূচনা। দেখো সুন্দর করে বাংলাতে লেখা আছে, আমার কোনো পড়তে অসুবিধা হচ্ছে না। দেখো হিন্দি যখন পড়ছিলাম তখন একটু আমার কথা বেঁধে আসছিলো, দেখো লক্ষ্য করবে সেম টু সেম, একটু পরিবর্তন নেই। জেমস সিকের যেটা বলছিলাম, জেমস মিল ইতিহাসের বিভাজন দেখো 3টে ভাগে ভাগ করেছিলাম না, যে ব্রিটিশ, হিন্দু মুসলিম এবং হচ্ছে ব্রিটিশ। জাস্ট সবই একই, একদম হুবাহু একই বলতে পারো। কারণ দেখো বিসিগুলো বললাম না, যে দেখো 8 শতাব্দী থেকে 800 থেকে 700 শতাব্দী পর্যন্ত ছিল, এবং খ্রিস্টপূর্ব ছিল, এবং 3 শতাব্দী থেকে 200 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, আর 18 শতাব্দী থেকে 700 থেকে 1800 শতাব্দী ছিল। সেম টু সেম ভাই, একই, কোনো নড়চড় নেই, কোনো এফরে নেই, অরিজিনাল একদম, জাস্ট অরিজিনাল পিডিএফ, জাস্ট অরিজিনাল। তোমরা চাইলে ডেমো নিতে পারো, পিডিএফের ডেমো অবশ্যই পাওয়া যাবে ফ্রিতে, একদম ফ্রিতে সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে ডেমো। তো একবার দেখতে পারো ডেমো নিয়ে তুমি। আর ডেমো যারা নেবে প্লিজ এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। আর তুমি বলো না দাদা ইতিহাস কেন দেখাচ্ছ, অন্য কিছু দেখাও। অবশ্যই একটা অন্য কিছু দেখাচ্ছি আমি। যতগুলো পিড আছে সবই
আমি ধরলাম এটা জৈন ধর্ম, জৈন ধর্ম হচ্ছে বৈদিক কাল বৈদিক কালই দেখে তোমাদের দেখায় ডাইরেক্ট কোনো বৈদিক কালে আছে। বৈদিক কাল কত শুরু হয়েছিল দেখো, বৈদিক কাল হচ্ছে 500 থেকে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বতে শুরু হয়েছিল। দেখো প্রারম্ভিক বৈদিক কালে ছিল 1500 থেকে 1000 পর্যন্ত, এবং উত্তর বৈদিক কাল ছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। যা দেখতে পাচ্ছ সব কিছুই বাংলাতে, এখানে এটা হিন্দিতে, কিন্তু বাংলাতে আমি তোমার দেখাচ্ছি। বৈদিক কাল না, বৈদিক কাল এটা কি, হ্যাঁ এই তো বৈদিক। দেখো এবার বৈদিক কাল দেখো সুন্দর করে, যা ওখানে পড়েছিল না, একদম কোনো ছবি টবি দেওয়া নাই, কিন্তু তাও বেস্ট বলতে পারবো, বেস্ট বলা যাবে এটা। দেখো বৈদিক কাল সভ্যতা নামে পরিচিত। এটি সভ্যতা ছিল 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয়? প্রধান দুটি ভাগ করা হয়। দেখো ডাইরেক্ট সুন্দর করে যা তো সব A to Z। তুমি মনে হয় কম্প্রোমাইজ করবে যে দুটো পিডিএফ দাও বা 4টে পিডিএফ দাও, অবশ্যই আমি দেবো ডেমো, দেখো। আর ভাই বলবো যে ঠকবে না, পিডিএফগুলো নিয়ে তুমি কোনোদিনই ঠকবে না, ডেমো নিয়ে ভালোই হবে তোমার। আর একদম সম্পূর্ণ ব্যাচের ক্লাস নোটগুলোই আমরা তোমাদেরকে দিচ্ছি। দেখো এগুলো তুমি প্রিন্ট আউট করলে, তোমার প্রিন্ট আউট যদি করো তাহলে দেখো কোনো ফাটাফাটি কোনো কোশ্চেন নেই। দেখো জুম করছি, দেখো ফাটছে। প্রিন্ট করলে কোনো দিন ফাটবে না, তোমরা প্রিন্ট করতে পারো এগুলো সুন্দর করে, একদম অরিজিনাল প্রিন্ট ভাই। জৈন ধর্ম যা যা আছে তোমাদের থাকে পিডিএফ, বই থাকলেও কোনো ব্যাপার নেই, বইয়ের সাথে ম্যাচ করবে, সব একই ভাই। বহুত পিডিএফ আছে, বহুত প্রচুর ভাই, প্রচুর ফার্মেসি যতগুলো ক্লাস আছে সব এখানেই আছে, সব যাবতীয়। তো যাও তোমরা পিডিএফটা সংগ্রহ করতে হলে এই নাম্বারে SMS করো, তারপরে বলে দেওয়া হবে কি করতে হবে। প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা অধ্যায় এবং 4.0 যে ব্যাচটা ফার্মাস স্যারের, ওই ব্যাচের সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো যাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি, এই নাম্বারে তোমরা SMS করো, পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ। তো কী করতে হবে তোমাদেরকে, ডাইরেক্ট এই নাম্বারে SMS করো, অথবা এই নাম্বারে SMS করো, আর তারপরে পিডিএফটা কী করে নিতে হবে যাবতীয় ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে। তো এনজয় করো ভিডিওটা, আর ধন্যবাদ। सरकारी नौकरी के इस महासंग्राम में आ गए हैं आपके सबसे अचूक हथियार, अब बंगाली में भी उपलब्ध। परमार और लूसेंट के साथ सफलता पक्की। आज ही कॉल करें। नाउ अवेलेबल इन बंगाली, a treasure trove of knowledge. This is your complete guide. Prepare for success. Contact Study Hub 7 today.